সম্মানিত সুধীবৃন্দ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবিতায় শ্রদ্ধা নিবেদনে আজকে ষষ্ঠ দিনে আমি শাহিন রেজা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আমার সাউন্ড সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা যদি কেউ একটু লিখে জানাতেন। ধন্যবাদ। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কুষ্টিয়া শাখা আয়োজিত আজকের এই অনলাইন প্রোগ্রামে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আজকের এই অনুষ্ঠানে আবৃত্তি করার সুযোগ যারা দিয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই ডক্টর আকলিমা খাতুন ইরা ম্যামকে। ধন্যবাদ জানাতে চাই ডক্টর সরদ মুর্শেদ রতন স্যারকে। আরও একটা মানুষের কথা গভীরভাবে মনে পড়ছে, যে মানুষটি আমাকে খুব ভালোবাসে, আমাদের অশোক কাকা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রথম কবিতা শুরু করছি। আমি আবৃত্তি করছি মোহাম্মদ সামাদের লেখা মুজিব কবিতাটি। মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব আমার পিতা, মুজিব আমার সূর্যে বীর্যে নন্দিত সংহিতা, মুজিব আমার শিরায় শিরায় রক্তে রক্তে প্রেম, মুজিব আমার ভালোবাসার সূর্য সবুজ হেম, মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি, মুজিব আমার হৃদয় পটে চির সবুজ ছবি, মুজিব আমার পরশ পাথর পবিত্র নিষ্পাপ, মুজিব আমার বাংলা জুড়ে একটি লাল গোলাপ। ধন্যবাদ। আসলে আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি যে আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা। আমি একটু অনুরোধ জানাচ্ছি কেউ যদি একটু লিখে পাঠাতেন। আচ্ছা, ধন্যবাদ, শোনা যাচ্ছে। আমি এ পর্যায়ে যে কবিতাটি আবৃত্তি করব, কবিতার নাম আমি আজকাল রক্ত চাইতে আসিনি। লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। সমবেত সকলের মতো আমি গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে যেতে সেই সব পলাশ আমাকে কানে কানে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলি। শাহবাগে ভিড় ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত ওই প্রাণের গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক, আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আমি আজ সেই পলাশের কথা রাখলাম, আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। ধন্যবাদ সকলকে। আসলে অনলাইনে প্রোগ্রাম নিজেকে করতে হচ্ছে, তো আসলে আমি একটু নার্ভাস ফিল করছি। ভুল ত্রুটি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবারে আমি যে কবিতাটা আবৃত্তি করব সেটা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা বাতাসে লাশের গন্ধ পাই, এই কবিতাটি। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার করুণ চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভিতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ সকলকে। আসলে সাউন্ড ঠিক আছে। জাতির জনক শেখ মুজিবুর রহমান যদি এই দেশে জন্ম না গ্রহণ করত, তাহলে বাঙালি কখনো স্বাধীনতার মুখ দেখত কিনা আমি জানি না। একটি বাগানে যেমন ফুল না ফুটলে
সে বাগানে পূর্ণতা আসে না, সে বাগান গন্ধে গন্ধ ছড়ায় না, তেমনি এই দেশে যদি খোকার মতো একটি ছেলে জন্ম না নিত, তাহলে আমরা স্বাধীনতার স্বাদ কখনোই গ্রহণ করতে পারতাম না। 15 আগস্ট 1975 সাল, জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। বাঙালি ইতিহাসে একটা কালো অধ্যায়। ধন্যবাদ সকলকে। এবারে আমি যে কবিতাটা আবৃত্তি করব, কবিতার নাম মহানায়ক। লিখেছেন কবি সুব্রত দেবনাথ, আমার খুব কাছের মানুষ। সে, আমি যেটুকু বুঝি, সে অনেক ভালো লেখে, খুব সংস্কৃত মনা মানুষ। তো তার লেখা কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম মহানায়ক। আমার কলমে প্রিয়সীর আঁকা রোমালের প্রেমগাথা, রাখালির বুকে অস্ত বেলার বিরহী প্রেমের ব্যথা। কলম আমার স্বাধীন চেতা, তোমার প্রেরণা মনে, রক্তে আমার উত্তাল ঢেউ তোমার ভাষণে আনে। তুমি খুলেছ বঙ্গমাতার গোলামীর জিঞ্জির, সিরাজের হাতে খোয়া যাওয়া সুখ ফিরিয়েছ মহাবীর। তুমি এসেছ বাংলার কোলে মহানায়কের বেশে, রবি ঠাকুরের বাণী যে মিথ্যা প্রমাণ করেছ শেষে। তুমি বাংলার বঙ্গবন্ধু, বাংলা মাতৃভূমি, কুলাঙ্গারের কালো থাবায় প্রাণ দিয়েছ তুমি। মুছতে চেয়েছে কীর্তি তোমার বেজন্মার দল, অবশেষে তার হয়েছে বিচার, পেয়েছে পাপের ফল। তুমি নেই তবু চলেছি আমরা তোমারই দেখানো পথে, বিজয় কেতন উড়িয়ে চলেছি তোমারই স্বপ্ন রথে। তুমি মিশে রবে এই বাংলার ধবল বকের দলে, জোনাকি পোকার আলোর মিছিলে নিঝুম রাতের কোলে। অভুক্ত আর রবে না বাঙালি, হবে না কো পরাধীন, তোমার কাছেতে বঙ্গমাতা স্বীকার করছে ঋণ। তুমি বেঁচে রবে বাংলার বুকে শিশুর মায়া বিমুখে, কিশোর বেলার দস্যিপনায় আবেগী মায়ের সুখে। গর্বিত আমি, আমি বাঙালি, তুমি বাঙালির সম্মান। তুমি আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ। আমি বুঝতে পারছি না যে সত্যি আমার আবৃত্তি কেমন হচ্ছে, তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি। আজকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কুষ্টিয়া শাখার এই আয়োজনকে আমি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে সত্যি নিজেকে গর্বিত মনে করছি। আর বর্তমান যে সময়, করোনাকালীন সময়, এই সময়ে সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমাদের অনলাইনে প্রোগ্রাম হচ্ছে, এই অনলাইনে নিয়মিত আপনারা দর্শক হয়ে আমাদের সাথে থাকবেন। আপনাদের উৎসাহই আমাদের প্রেরণা, আমরা যেন আরও ভালো কিছু করতে পারি। এবারে আমি যে কবিতাটা আবৃত্তি করব, কবিতার নাম আমার পরিচয়। লিখেছেন কবি সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে, কোথা হতে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে।
আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলা থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণা এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদে রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর করি। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি যে কবিতাটা আবৃত্তি করছি, কবিতার নাম তোমারই পদধ্বনি, লিখেছেন কবি শামসুর রাহমান। এই লেখা উঠে এসেছে তোমার স্বদেশের বুক থেকে, এই লেখা উঠে এসেছে এদেশের প্রতিটি নদী থেকে। যে সব নদী তরঙ্গায়িত হতো তোমার প্রতিটি শিরা উপশিরায়, এই লেখা উঠে এসেছে সেসব ক্ষেত থেকে যাদের ফসলের ঢেউ ধারণ করত তোমার হৃদয়। এই লেখা উঠে এসেছে তোমার প্রাণের স্বদেশের গাছের শেকড়, পাখির বাসা, মাছের চোখ, কৃষকের চঞ্চল লাঙল, শ্রমিকের শ্রমনিষ্ঠ হাত, শত শত শহীদের জনক জননীর বিলাপ বিচ্ছেদ কাতর পরিণতার মতো জীবন সঙ্গিনীর দীর্ঘশ্বাস আর সন্তানের আর্তনাদ থেকে। এই লেখা উঠে এসেছে সেই সিঁড়ি থেকে যেখানে পড়েছিল ঘাতকের গুলিবিদ্ধ তোমার লাশ। এই লেখা উঠে এসেছে তোমার বুক জোড়া রক্তাক্ত গোলাপ থেকে বুলেটে ঝাঁঝরা হওয়া হয়ে যাওয়া নব পরিণীতার মেহেদি রাঙা হাত এবং শিশুর নেকড়ে খুবলানো শরীর থেকে। তোমার দিকে ওরা ছুঁড়ে দিয়েছিল মৃত্যু,
কিন্তু ওরা জানতো না কোনো কোনো মৃত্যু জীবনের চেয়েও সতেজ মহিমান্বিত। তোমার মৃত্যুর কাছে কোটি কোটি জীবন আজও নত জানো। তোমার গুলিবিদ্ধ শরীর এখনো রাজপথে উপচে পড়া মিছিলের সামনে, যেখানে সমাজ বদলে ফেলার প্রেরণায় বাংময় হয় কোনো তরুণ কণ্ঠ, সেখানে বেজে ওঠে তোমার কণ্ঠস্বর। যেখানে বুলেটের আঘাতে ঢলে পড়ে কোনো সংগ্রামী শরীর, সেখানে আবার লাফিয়ে পড়ে তোমার দীর্ঘ ঋজু দেহ। যেখানে প্রতিবাদে উত্তোলিত হয় বাহুর অরণ্য, সেখানে সবচেয়ে উঁচু তোমার সূর্য ঝলসিত হাত। এমন কোন হাই রাইজ দালান নেই শহরে যা তোমার উচ্চতাকে খর্ব করতে পারে। তোমাকে ওরা অবজ্ঞায়, অপমানে, অবহেলায় ঠেলে দিয়েছিল এই বাংলার অজপাড়া গায়ে এক কবরে। অথচ আজ 56,000 বর্গ মাইল জুড়ে তোমারই পদধ্বনি, আলো জাগানো ভাস্বর পদধ্বনি। ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যারা সংযুক্ত হয়েছেন, যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন। আশা করব তারা প্রতিদিন আমাদের এই জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে যে প্রোগ্রামগুলো হবে আপনারা সবাই দেখবেন, শুনবেন, সেই আশা করছি। অনেকেই অনেক কমেন্টস করেছেন দেখতে পাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ আকলিমেরা ম্যাডামকে, উনি কমেন্টস করেছেন। শুক্লা মজুমদারকে ধন্যবাদ, ধন্যবাদ স্যার ডক্টর সরদ মুর্শেদ রতনকে, ধন্যবাদ গৌতম ধরকে আমাদের সঙ্গে থাকার জন্য। আরও অনেকে সঙ্গে আছেন রেজাউল করিম মিন্টু স্যার, আমার খুব কাছের মানুষ, আমাকে অনেক ভালোবাসে, স্নেহ করে। এই পর্যায়ে আমি যে কবিতাটি আবৃত্তি করব, সেই কবিতা কবি নির্মলেন্দু গুণ 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে, যে সেই দিনের যে পরিস্থিতি তৈরি হয়েছিল আমাদের এই প্রজন্মের মানুষকে, সেই দিনের সেই দিনটুকু জানান দেওয়ার জন্য এই কবিতা। আমরা এই কবিতা পড়লেই বুঝতে পারি যে সেদিন আসলে কেমন হয়েছিল সেই রেসকোর্স ময়দানের মানুষের মনের অবস্থা। কবিতার নাম স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো, লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রে উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিন সেই বিকেল বেলাটি? কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয় ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনই সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম
সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল দুর্বা দলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধু ধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জন সমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণ সূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতা খানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন দেখছেন তাদেরকে, আর বিশেষভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের সাউন্ড সিস্টেম এখানে কেমন হচ্ছে আমি বুঝতে পারছি না, আশা করছি ক্ষমা করে দেবেন। আমি এবারে যে কবিতাটা আবৃত্তি করছি সেই কবিতার নাম 15 আগস্ট, মোহাম্মদ নুরুল হুদা। ওখান থেকে আমি কিছু অংশ আবৃত্তি করব। আজ 15 আগস্ট, আজ বাঙালির শোক। অনার্য পতাকা হতে বাংলার আকাশটাও আজ নতজান হোক। আজ খাঁ খা, আজ ধুধু, ছিন্ন ভিন্ন মানুষ আসুক, রাড়ে বঙ্গে হরিকেলে সমতটে বাঙালির বজ্রবুকে আজ ঘোর বাড়িপাত হোক। বজ্রবুক মাটি ও পাথর, মানুষ পাথর নয় যদিও পাথর, বাঙালি পাথর নয় যদিও পাথর, অনার্য পাথর নয় যদিও পাথর। দেখো ত্রিকালঙ্গ শুয়ে আছে আজ ত্রিকাল পাথর, নাকি শুয়ে নেই, নাকি শুয়ে নেই, নাকি শুয়ে নেই, নাকি ধাবমান গঙ্গা পদ্মা ব্রহ্মপুত্র তার সহচর। একাকী মানুষ তার অংশমাত্র কাউকে যাচ্ছে না, যে যার নিজের মতো ঘোর বরিশায় শালিকের দোয়েলার খয়রঙা হাঁসদের কাছে। পাশের কে যেন বলে কারো স্বরে পিতা, তখন সবাই বলে পিতা 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 পিতা। অনার্য অনাথ এই প্রাণ সীমা, জিহ্বার নাগলে চাষ করে পিতা। আজ 15 আগস্ট, বাঙালির শোক। অনার্য পতাকা হতে বাংলার আকাশটাও আজ নত হোক। আজ খাঁ খা, আজ ধুধু, আজ ছিন্ন ভিন্ন মানুষ আসুক, রাড়ে বঙ্গে হরিকেলে সমতটে বাঙালির বজ্র বুকে আজ ঘোর বাড়িপাত হোক। সমিত সুধীবৃন্দ, ধন্যবাদ আপনাকে, আপনাদের। এবারে আমি যে কবিতাটা আবৃত্তি করে আমার কবিতা শেষ করব, সেই কবিতার নাম বঙ্গবন্ধু, অন্নদাশঙ্কর রায়ের লেখা। যতদিন রবে পদ্মা মেঘনা, গৌরী যমুনা বহমান,
ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রু গঙ্গা, রক্ত গঙ্গা বহমান। নাই নাই ভয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান, জয় মুজিবুর রহমান, জয় মুজিবুর রহমান। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর চোখ রাখবেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কুষ্টিয়া শাখার এই পেজে। এদিকে আসুন তো।